দেশে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক হলেও বাজারে তার প্রতিফলন নেই, তাই আমদানি করে বাজার নিয়ন্ত্রণের ওপর সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিধারণ এবং মূল্যায়ন কমিটি এফপিএমসির সভা শেষে এসব বলেন তিনি। কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থসংস্থান বা আইএমএফ-এর পরামর্শ দেবার কোনো সম্পর্ক নেই বলেও জানান উপদেষ্টা। আর চালের বাজারে অস্থিরতা কিছুটা কমেছে দাবি করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলেও জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রিপোর্টে আরও জানাচ্ছেন রকুনুদ্দিন। অকাল বন্যার কারণে সরকারের লক্ষ্য অনুযায়ী আউশ ও আমন ধান সংগ্রহ করা যায়নি। সামনে বড় মৌসুম হলেও লক্ষ্য পূরণ নিয়ে সন্দিহান খোদ মন্ত্রণালয়ই। তাই G2G ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করে ঘাটতি মেটাতে পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভা শেষে এসব জানান অর্থ উপদেষ্টা। বলেন, বাজার নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে মজুদ বাড়ানোর ওপর জোর দিয়েছে সরকার। সরকারের খাদ্যের গুদামে যদি খাদ্য মজুদ না থাকে, প্রাইভেট সেক্টর যারা আছে তারা একটা সুযোগ পায়, তারা নানা রকম ম্যানিপুলেট করতে চেষ্টা করে। তখন আমরা সাথে সাথে OMS এর মাধ্যমে বা অন্য মেকানিজমের মাধ্যমে বাইরে বিক্রি করি। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থানের কোনো সম্পর্ক আছে কিনা। কোনো সম্পর্ক নাই। মহার্ঘ ভাতা আমরা যদি দিই সেটা আলাদা হিসাব করো। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF-এ বলেছে। আপনি, আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব। বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। খাবেন 600-700 টাকা, 20 টাকা আপনি দেবেন না ভ্যাট। এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবো আপনাদের? এটা কিন্তু আপনার এক্সপেক্ট করা ঠিক হয় না। এখন দেশে 9 লাখ টন চাল ও 3 লাখ টন গমের মজুদ আছে বলে জানান খাদ্য উপদেষ্টা। বলেন, চাল ও গম মিলিয়ে আরো 10 লাখ টন আমদানি নিশ্চিত করা হয়েছে। আমাদের প্রায় 25 লক্ষ টন বড় উৎপাদন হয়, 25 লক্ষ টন বড় চাল উৎপাদন হয়। আমরা ওটার উপর নির্ভর করছি এবং ওটাকে গুরুত্ব দিচ্ছি আর কি। এবং অ্যাজ ওয়েল আমাদের সকল যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতিও আছে। দাম কিন্তু এখন বাড়ছে না, মাঝে বেড়েছিল, এখন কিন্তু ক্রমান্বয়ে কমছে। আরও যদি কমে আমি খুশি হব, কিন্তু আপনার একটা জিনিস ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে, তার উৎপাদন বেড়ে ক্রমান্বয়ে বাড়ছে সেটাও ভাবতে হবে। ইতোমধ্যেই মিয়ানমার থেকে 1 লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে এবং ভিয়েতনাম থেকেও সরকার 1 লাখ মেট্রিক টন চাল আনতে চায় বলে জানান খাদ্য উপদেষ্টা। রকুনুদ্দিন, NTV নিউজ, ঢাকা।